বেলা যে কম হলো না, জলদি করে খেয়ে নে। এদিকে আজ যে খুব শীত পড়েছে। এত শীতের ভেতরে যে বিছানা থেকে উঠতেই মন চাইছিল না, কিন্তু তোদের জন্য উঠে এলাম। তোরা, কাকা, কাকিমা আর রূপা আছে বলেই তো আমি এই শীতের সকালেও ঘুম থেকে উঠে যাই। আরে এই টুম্পা, তুই এখানে কি করছিস? বলি সকালের নাস্তা কে বানাবে শুনি? এখনই নাস্তা বানাতে যাচ্ছি কাকিমা। এখন যাচ্ছিস মানে? বলি আজ কখন ঘুম থেকে উঠেছিস যে নাস্তা বানাতে এত সময় লাগছে? আজ খুব শীত পড়েছে কাকিমা, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। প্রতিদিন তোর এই একই কথা শুনতে শুনতে আমার কান একেবারে পচে গেছে। কাল থেকে যদি সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারিস, তাহলে তোর আর এই বাড়িতে জায়গা নেই। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে কাকিমা, আর এমন ভুল হবে না। বাপ মাকে হারিয়ে আমার কাঁধে এসে জুটেছে যত সব। বাবা, ওই দেখো কত সুন্দর মাংসের হাট বসেছে। ইস, আমার যে মাংস কিনতে খুব ইচ্ছে করছে। আজ কতদিন হলো মাংস কষা খাই না। ঠিক আছে মা, আজ তোকে মাংস কিনে দেব। আগে অন্য বাজারটা করি, তারপর মাংস কিনবো। না না বাবা, আমি এখনই মাংস কিনবো। তুমি আমাকে টাকা দাও, আমি মাংস কিনে নিয়ে আসছি। তুই পারবি না রূপা মা, ওরা তোকে 2 নম্বর মাংস দিয়ে দেবে। না, দেবে না। তুমি টাকা দাও, আমি নিজে গিয়ে মাংস কিনে আনছি। এই যে কাকা, মাংস কত করে কিলো? মাংস মাত্র 300 টাকা কিলো। তা কত কিলো নেবে গো? বেশি না, মাত্র 1 কিলো হলেই হবে। শীতের দিনে মাংস কষা খাবো। এই তো ছোট একটা মেয়েকে পেয়েছি, এবার ওকে বোকা বানিয়ে পচা বাসি মাংসগুলো গুছিয়ে দিয়ে একেবারে। কি হলো কাকা, দিন। হ্যাঁ দিদি, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। কি রে টুম্পা, সকালে নাস্তা বানাতে কি পুরো দিন পার করে দিবি নাকি? না না কাকিমা, সকালে নাস্তা বানানো হয়ে গেছে। নাস্তা বানানো হয়ে গেলে এখনো বসে আছিস কেন? যা, গতকালের বাসি থালা বাসনগুলো ধুয়ে নে। ঠিক আছে কাকিমা, এখনই থালা বাসনগুলো ধুয়ে আনছি। মা, ও মা, এই দেখো আজ বাজার থেকে কি এনেছি। কি এনেছিস রূপা মা? আর তোর বাবা কোথায়? বাবা আরো বাজার করছে মা, আর আমি শুধু মাংস কিনে চলে এসেছি। আজ শীতের ভেতরে মাংস কষা খাবো। এই টুম্পা, আজ কষিয়ে মাংস রান্না করবি। ঠিক আছে রূপা দিদি, আমি কষিয়ে মাংস রান্না করে দেব। এই টুম্পা, থালা বাসন পরে পরিষ্কার করিস, আগে মাংস কষাটা রান্না করে দে। আমার মেয়ে যে আজ মাংস কষা খাবে। ঠিক আছে কাকিমা, আমি এখনই রান্না করে দিচ্ছি। আরে ও যতীনদা, সকাল সকাল এত শীতের ভেতর বাজার করে ফিরলে নাকি? হ্যাঁ রে, বাজার করেই তো ফিরলাম। তা বাজারে শাকসবজির দাম কেমন গো? আর বলিস না, শীতের ভেতরে শাকসবজির দাম একেবারে আগুন। হাত একদমই লাগানো যায় না। যেই সবজির দাম জিজ্ঞেস করি সেটার দামই আগুন। বলো কি, একেবারে দ্বিগুণ? তাহলে তো আবার আর হাটে যাওয়া হবে না। কেন যাবি না? শাকসবজি না খেলে চলবে নাকি? আরো বেলা করে হাটে গেলে সবকিছুর দাম একেবারে কমে পাবে। হ্যাঁ গো যতীনদা, তাই করতে হবে, নয়তো এত দাম দিয়ে তো আর বাজার করতে পারবো না। কাকিমা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দিন। খেতে দেব না কেন? অবশ্যই খেতে দেব। তার আগে থালা বাসনগুলো ধুয়ে আয়। কাকিমা, আগে কিছু খেয়ে নি, তারপরে না হয় থালা বাসনগুলো পরিষ্কার করি। কি রে টুম্পা, আমার কথা কি তোর কানে যায়নি নাকি? যা বললাম তাই কর, নয়তো সকালের খাবারটাও পাবি না কিন্তু, বলে দিলাম। এটা কি মাংস এনেছিস রে? এই মাংস তো একেবারে বাসি রূপা। বলো কি মা, আমি তো তাজা মাংস এনেছিলাম, কিন্তু বাসি হলো কি করে? বুঝেছি, এ সবই তাহলে ওই